সবুজ দা কি হলো? একটু অজ্ঞান হয়েছে। তো এই যে এখানে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওনারা আজকে আমার কাছে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। তো বলছি দিদি কি নাম আপনার? আমার নাম মামনি প্রধান। মামনি প্রধান। বলছি কি হয়েছে আপনাদের? আপনারা এত দূর এসেছেন কেন? মেদিনীপুর থেকে আমাদের এখানে এসেছেন কেন? আমার ছেলেকে যে সমাজ থেকে যে রক্ত যে দিতে হচ্ছে, হ্যাঁ, যাতে না দিতে হয় এই জন্য বন মেরু ট্রান্সফার করবো। আচ্ছা, আপনার ছেলের কি হয়েছে? বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা কোথায়? আমাদের দিল্লিতে করাবো। দিল্লিতে করাবেন? মানে ওর সমস্যাটা কি হয়েছে? ওকে যে 15 দিন অন্তর রক্ত দিতে হচ্ছে, হ্যাঁ। যাতে না দিতে হয় এই জন্য বন মেরু ট্রান্সফার করবো। আচ্ছা, সেখানে কত টাকার দরকার? 36 লক্ষ টাকা। 36 লক্ষ টাকার? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এগরা। এগড়া? হ্যাঁ। তো এগড়া থেকে আপনারা এত দূর এসেছেন মানে? কি করবো, ছেলেকে বাঁচাতে, ছেলের জীবন বাঁচাতে এসেছি। আচ্ছা, আপনার ছেলের এরকম সমস্যা? কয়টা ছেলে আপনার? আমার একটাই ছেলে। একটাই ছেলে? আচ্ছা, আর এটা আপনার স্বামী, কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ প্রধান। বিশ্বজিৎ প্রধান। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি চাষবাস করি। চাষবাস করেন? এবার আপনার এইটুকু, আপনার বাচ্চার বয়স কত? 7 বছর। 7 বছর? মানে 7 বছর বয়সের এত বড় একটা রোগ হয়েছে, বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে? হ্যাঁ। ই বাবা, তো আপনারা মানে আপনার জায়গা জমি এরকম কিছু অবস্থা কেমন? না, আমার অবস্থা তেমন ভালো নেই। যাওয়া হয় একে মাসে 6-7 হাজার টাকা ওষুধ খাওয়ায়। আচ্ছা, মাসে 6-7 হাজার টাকা ওষুধ খাওয়াতে হয়? হ্যাঁ। বাবু কি নাম তোমার? ঈশানজিৎ প্রধান। আচ্ছা, তোমার কি সমস্যা হয়? কেমন লাগছে তোমার? অসুবিধা হয়? হ্যাঁ, মানে তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দিদিটা, এনারা এসছে পূর্ব মেদিনীপুর থেকে, এগড়া থেকে। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর হচ্ছে বন মেরু ট্রান্সপ্লান্ট করাতে হবে। তো আপনি কান্না করছেন, খারাপ লাগছে আমার যে এই যে দিদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দিদি কান্না করছে ওর বাচ্চাটার জন্য। ওর একটাই বাচ্চা, সেই বাচ্চাটার এমন একটা রোগ হয়েছে, সেই রোগের জন্য ওরা চিকিৎসা করাবে, এমন সমস্যা যে ওরা টাকা তুলতে পারছে না, তাই তো? মানে আপনি এমনি কাজ করেন, মাঠে কাজ করেন? মাঠে কাজ করে কত পান সারাদিনে? আমি এই চাষবাস করে যাই হয় ছেলে পেছনে চলে যায়। আচ্ছা, চাষবাস করে যায়, ছেলের পিছনে চলে যায়, মানে মাসে কত 7-8 হাজার টাকার ওষুধ খাওয়াতে হয়? আচ্ছা, তো এখন আপনি কি বলবেন সবাইকে? আপনারা সবার কাছে অনুরোধ, যাতে আমার ছেলেটাকে আপনারাই বাঁচান। একমাত্র পারেন আপনারাই বাঁচাতে। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনাদের পায়ে হাতে ধরে, যে আমার ছেলেটাকে আমাদের বাঁচান, বাঁচিয়ে আমাদের গলে ফিরিয়ে দিন। আপনারাই একমাত্র পারেন। আপনাদের আমি চলে পেতে প্রাণ ভিক্ষে চাইছি আমার ছেলের। আপনারা যারা আমার ছেলেকে বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিদিটা খুব অসহায় হয়ে পড়ে গেছে। অসহায় হয়ে উনি আমাদের মানে আমার কাছে চলে এসেছে, মানে পূর্ব মেদিনীপুর থেকে। মানে আপনি তো আগে আমার সাথে যোগাযোগ করেছিলেন, মানে দাদা আমার সাথে যোগাযোগ করেছিল। এবার অনেক দূর বাড়ি বলে আমি বলেছিলাম অত দূর যেতে পারবো না, কিন্তু ওনার ছেলের প্রাণ বাঁচানোর জন্য, একটি মাত্র ছেলে, সেই ছেলেকে বাঁচানোর জন্য মাত্র ক বছর বয়স? 5 বছর? 7 বছর। এই ছেলেটির বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়স মানে ছেলেটিকে ওরা তো হারিয়ে যেতে দিতে পারে না। তো আপনার বন্ধুরা, আপনার যে যেখান থেকে ভিডিও